আপনারা আমাকে সবাই চিনেন, জানেন। আপনারা আমার বক্তব্য ইউটিউবের মাধ্যমেও শুনেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে আপনারা সবাই জানেন যে আমি একজন উর্দু ভাষী বক্তা। তবে আজকে ইনশাআল্লাহ তাআলা আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, একটু আমি আপনাদেরকে বিষয়টি কি, আজকে মুসলমানদের মধ্যে মারামারি, হানাহানি, খুনাখুনি, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। আজকে পড়োশি মানে কেউ নিজের প্রতিবেশীকে নিয়ে, পড়োশিকে নিয়ে কেউ কিন্তু খুশ নয়। সবাই কিন্তু তুই মানে ইচ্ছে তুই জমি বিক্রি করে চলে যা, মরে যা, তোর বাড়িতে আগুন লেগে যাক, এরকম আজকে আমরা খাহিশ এবং আজকে আমরা তামান্না করে থাকি। আজকে বোনের মধ্যে সম্পর্ক নাই। তাহলে কি এমন ইসলামে পদ্ধতি রয়েছে, কোন এমন রাস্তা রয়েছে, কি রাস্তা রয়েছে যেটাকে অবলম্বন করতে গেলে, ফলো করতে গেলে আমাদের মধ্যে আবার ভাই ভাই সৃষ্টি হয়ে যাবে। আপনি দেখবেন আমাদের একটা গ্রামের মধ্যে, একটা পাড়ার মধ্যে অনেক লোক আছে, তারা কথা বলে না, তাদের মধ্যে ঝগড়া হয়, গ্রামে ঝগড়া হয়, আপোষে বাড়ি বাড়ি ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়। কেন ঝগড়া হয় আর কারণটা কি, কারণটা আমি তুলে ধরবো। আর একটা কথা চ্যালেঞ্জ সহকারে আপনাকে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি কোনো ভাইয়ের সাথে ঝগড়া হয়ে থাকে, কোনো ভাইয়ের সাথে 3 বছর থেকে আপনি কথা বলছেন না, 4 বছর থেকে আপনাদের সম্পর্ক ভালো নয়, আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নয়, আজকে আমি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, আপনি শুনে যান, এর উপরে আমল করুন। কালকে যদি আপনার 10 বছরের ঝগড়া না খতম হয়ে যায়, আপনি আমাকে বলবেন, তারপর আমি আপনাকে আবার বলবো, ইনশাআল্লাহ শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসেন আজ সে পদ্ধতি এবং সে রাস্তা আমরা আগে জেনে নিই। তার পূর্বে যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়েছি, ওই আয়াতটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে কি বুঝাতে চেয়েছেন, আসেন আমি সেদিকে একটু লক্ষ্য রাখি। এই লোগো ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ও লোগো, अल्लाह की उस नियामत को याद करो। और तारा नगर की सरजमीन पर रहने वालों, अल्लाह तबारक व ताला ने पूरी दुनिया इंसानियत को ये पैगाम दे दिया, ये मैसेज दे दिया कि है मेरे बंदो, वज़कुरू निअमतल्लाहि अलैकुम इद कुंतुम आदान फअल्लफ़ा बैना कुलूबिकुम फअस्बहतुम बिनिअमती इख़वाना, कि मेरी उस नियामत को याद करो जो मैंने तुम्हारे ऊपर किया है। ओए मौलवी तनवीर, मेरा उस एहसान को याद कर जो मैंने तुम्हारे ऊपर किया है। मेरे प्यारे साथियों, जब अल्लाह ने हमें ये मैसेज दिया, फौरन हमने सवाल कर दिया, है अल्लाह तू हमसे ये कह रहा है, तू दुनिया इंसानियत से ये कह रहा है कि हम तुम्हारी नियामतों को याद करें, हम तुम्हारे एहसानात को याद करें। अल्लाह तू ही बता तेरी किस नियामत को याद करूं, हे अल्लाह तू ही बता तेरे किस एहसानात को याद करूं। दुनिया में तो बेशुमार एहसानात है, दुनिया में तो तेरी बेशुमार नियामतें हैं, अगर गिनना चाहूं तो गिन न सकूं, अगर राइट करना चाहूं, लिपिबद्ध करना चाहूं, दर्ज करना चाहूं, लिखना चाहूं तो लिख न सकूं। हे अल्लाह तू ही बता तेरी किस नियामत को याद करूं। अल्लाह तबारक व तआला বলছে, এ আমার বান্দা, তোমরা আমার নিয়ামতকে याद করো, স্মরণ করো। প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কোনটা নিয়ামতকে আমরা স্মরণ করব? তোমার তো অগাধ নিয়ামত আমাদের উপরে রয়েছে, এই বিশ্বের মানুষের উপরে রয়েছে, তাহলে বলো আমরা কোনটা নিয়ামতকে याद করব, কোন কোন নিয়ামতকে আমরা याद করব? अल्लाह तबारक व तआला बोलें, इद कुंतुम आदान फअल्लफ़ा बैना कुलूबिकुम फासबहतुम बिनिअमती इख़वाना। उस नियामत को याद करो कि तुम आपस में दुश्मन थे, তোমরা আপসে দুশ্মন ছিলে। আপনি জানেন, শর্টকাটে আমি আজকে আপনাকে বলে যাই, 1400 বছর পূর্বে যে হিস্ট্রি রয়েছে, যে ইতিহাস রয়েছে, আপনি যদি সেই হিস্ট্রি এবং ইতিহাসকে স্টাডি করেন, পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের মধ্যে ছোট ছোট কথা নিয়ে হানাহানি, মারামারি, খুনাখুনি হতো। এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিত, বাবা সন্তানকে হত্যা করে দিত, সন্তান বাবাকে হত্যা করে দিত। বোনকে অধিকার দেওয়া হতো না, মেয়েদেরকে অধিকার দেওয়া হতো না, প্রতিবেশীকে তার অধিকার দেওয়া হতো না। তোমাদের মধ্যে দুশ্মনী ছিল। আমি করলাম কি? তোমাদের কাছে কোরআন পাঠালাম, তোমাদের কাছে আমার নবী পাঠালাম। কোরআন পাঠার পরে, নবী পাঠার পরে তোমাদের অন্তরের ভিতরে আমি উলফত সৃষ্টি করে দিলাম, এক অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তোমাদের দুশ্মনী খতম হয়ে গেল, তোমরা আপসে ভাই ভাই হয়ে গেলে। তাহলে এটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আমরা দুশ্মন ছিলাম। কতটা দুশ্মন? আচ্ছা, তুই আমাকে বড় মনে করবি না, হত্যা করে দিলাম। তুই আমাকে ছোট মনে করবি না, হত্যা করে দিলাম। এইভাবে সামান্য जरा जरा से बातों के लिए
उन लोगों के दरमियान तलवारें चल जाया करती थी, खून बह जाया करता था, गर्दनें काट दी जाती थी, सर कलम कर दिया जाता था जरा जरा सी बातों के लिए। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলেন এক অপরের প্রতি, তারা ভাই ভাই হয়ে গেল। আচ্ছা, ভাই ভাই হয়ে গেল, কেমন ভাই ভাই হলো? ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে আমি আমার পয়েন্টগুলোর উপরে চলে আসবো। 4টা পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো আমরা কি করতে গেলে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি, মাত্র 4টি পয়েন্ট। প্রথম নম্বর কি, ওই উদাহরণটি দিই, কেমন তারা ভাই ভাই, কত দুশ্মনী ছিল তাদের মধ্যে, কিন্তু তারা আপোষে ভাই ভাই হয়ে গেল। কেমন? একজন সাহাবী রাসূল যিনার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ইনার বাড়ি মক্কা। একজন সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরত সাদ ইবনে রবি, ইনার বাড়ি হচ্ছে মদিনা। যখন মক্কা থেকে সাহাবায়ে কিরামরা হিজরত করে মদিনাতে আসলেন, তাদেরকে মুহাজির বলা হয়, হিজরত করনে वाला মুহাজির। যারা মদিনার ভিতরে থেকে ওই মুহাজিরদের হেল্প করেছিলেন, সহযোগিতা করেছিলেন, তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিলেন, খাওয়ার জায়গা করে দিয়েছিলেন, তাদেরকে আনসার বলা হয়, यानी मदद करने वाला। মুহাজির হিজরত করনে वाला, আনসার মদদ করনে वाला। এবার ওরা যখন আসলো, আল্লাহ রাসূল মুহাজিরদের ভিতরে আর আনসারদের ভিতরে ভাই ভাইচারা কায়েম করালেন। তার মধ্যে দুইজন সাহাবী, একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আর একজন হযরত সাদ ইবনে রবি। এই লোগো, अल्लाह के प्यारे नबी ने हजरत साद इब्ने रबी से फरमाया और हजरत अब्दुर रहमान इब्ने औफ से फरमाया, ऐ अब्दुर रहमान इब्ने औफ और ऐ साद इब्ने रबी, ऐ अंसारियों, ऐ मुहाजिरों, आज के बाद तुम लोग आपस में भाई भाई हो, यानी ईमान की बुनियाद पर उन लोगों के दरमियान भाईचारा कराया और कहा हजरत साद और हजरत अब्दुर रहमान इब्ने औफ, तुम दोनों आज से अपना भाई हो ईमान की बुनियाद पर। এখানে একটু লক্ষ্য রাখার জিনিস আছে, দেখেন মক্কা থেকে মদিনা আসলেন, কোনো সম্পর্ক, কোনো রক্তের সম্পর্ক নয়, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, কেউ সম্পর্ক নয়, আলাদা, কিন্তু সেও মুসলমান। তারপরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে যখন মদিনাতে আসছেন, কোনো জিনিস নিয়ে যায় না, সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন মদিনাতে, মক্কাতে। এবার একজন সাহাবী যার নাম হযরত সাদ ইবনে রবি, ইনি বিজনেসম্যান, মদিনার ভিতরে বিজনেসম্যান, ইনি তিজারত করনে वाला, ধন সম্পদ वाला। এবার আব্দুর রহমান ইবনে হযরত সাদ ইবনে রবি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, আমার ভাই, তুমি তো মক্কা থেকে এসেছো, তোমার কাছে তো কিছু নাই, তাহলে শুনো, আমার যতগুলো ধন সম্পদ রয়েছে আমি সমস্ত ধন সম্পদকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ তুমি নিয়ে নাও, 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলমান, দেখেন ওই মুসলমানের দিকে লক্ষ্য রাখুন, সব রক্তর সম্পর্ক নয়, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই তো দূরের কথা, নিজের ভাইও নয়, অথচ সেই বলছে আমার যতগুলো সম্পত্তি রয়েছে, প্রপার্টি রয়েছে, মাল রয়েছে, দৌলত রয়েছে, আমি 2 ভাগে বিভক্ত করছি, 1 ভাগ তুমি রেখে নাও, 1 ভাগ আমি রেখে নিচ্ছি। আর শুধু এটাই নয়, হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, এই আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আমার 2 জন স্ত্রী রয়েছে, আমার 2 জন স্ত্রী রয়েছে, তুমি একটিবার আমার স্ত্রীদের দিকে দেখে নাও, তোমাকে যেটা পছন্দ হবে তুমি ইশারা করে দাও, তোমাকে যেটা ভালো লাগবে তুমি শুধু একবার বলে দাও, আমি তোমার ভাই আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেব, তালাক দিয়ে দেব, তাকে ছেড়ে দিব, সে ইদ্দত কাটাবে, তারপরে তুমি তাকে বিবাহ করে নিও। আল্লাহু আকবার। নিজের স্ত্রী পর্যন্ত দিতে রাজি হয়ে গেলেন। ভাইচারা দেখুন, আজকে আমাদের মধ্যে ভাইচারা দেখুন, কে এক ভাই আরেক ভাইকে প্রপার্টিতে মানে ভাগ দেয় না, যেটা পাওয়ার ওয়ারাসাতে যেটা সে হিস্সাদার, আজকে আমরা তাদেরকে ওয়ারাসাতেও ভালো করে ভাগ দিই না, সেখানেও বেঈমানি করেছি। বড় ছোট ভাইয়ের কাছে যদি বাপ থাকে, বড় ভাইকে দিবে না বলে বাপকে নিয়ে চলে গেল রেজিস্ট্রি অফিসে, 2টা মিষ্টি খেয়ে বয়স্ক মানুষটাকে নিয়ে যে রেজিস্ট্রি করে নেয়, বেঈমানি করে, তার ভাইয়ের অধিকারটাও দেয় না তাকে। তাদেরকে একবার লক্ষ্য করে দেখুন, তারা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান। একটু আগে আসেন, আমাদের মধ্যে ভালোবাসা কি করে সৃষ্টি হবে, আমরা এক অপরের সাথে কিভাবে চলাফেরা করব, জাস্ট একটি হাদিস আর একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি যখন চার দোকানে বসে থাকবেন এই কথা নিয়ে আলোচনা করবেন, আপনি যখন বাড়িতে যাবেন এই নিয়ে আলোচনা করবেন, কোনো বন্ধুর পাশে বসবেন এই নিয়ে আলোচনা করবেন। শুধু আমাদের দায়িত্ব নয়, শুধু মাওলানা তানভীর আলমের দায়িত্ব নয়, মাওলানা নাইমুদ্দিন সাহেবের দায়িত্ব নয়, এনাদের আমরা দূর থেকে আসবো, আপনাদেরকে কোরআন হাদিসের পেগাম দিয়ে যাব,
আপনাদেরও দায়িত্ব, যেই কথা আপনাকে বলছি, যিনারা আজকে জালসাতে আসেনি তাদের কাছে কথাগুলো পৌঁছে দেন। তাদেরকে বলুন কে রাত্রে মৌলানা সাহেব এসেছিলেন, এই ধরনের হাদিস শুনিয়ে গিয়েছেন। হাদিস কি? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাতের দ্বারা দিয়ে, মুখের দ্বারা দিয়ে কেউ কষ্ট পাবে না। এবার একটু লক্ষ্য রাখেন আমার দিকে, আল্লাহু আকবার। মুসলমান সে ব্যক্তি যার হাতের দ্বারা দিয়ে, মুখের দ্বারা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা দিয়ে অন্য কোনো লোক কষ্ট পাবে না। তবে যদি এটিকে উল্টা করে দেওয়া হয়, আর একটা কথা বলবো, ये हम लोगों की बहुत बड़ी गलतफहमी है, ये मुसलमानों की बहुत बड़ी गलतफहमी है। क्या आज मुसलमानों ने सिर्फ नमाज, रोजा, हज और ज़कात को पूरा इस्लाम समझ लिया। आज के मुसलमानेरा शुधु नमाज पढ़े निलाम मुसलमान हुए गेलाम, रोजा रेखे निलाम मुसलमान हुए गेलाम, जाकात दिए दिलाम मुसलमान हुए गेलाम। আর আল্লাহ যদি সম্পত্তি দিয়ে থাকে তাহলে 3-4 বার হজ করে হাজী সাহেব হয়ে গেলাম, তারপরে যেটা ইচ্ছে তুমি করো, তোমাকে জান্নাতে যেতে আর কোনো জিনিস নিষেধ করতে পারবে না, তুমি পাক্কা সচ্চা মুসলমান হয়ে গেল। কোনদিন আমরা বক্ষ করে দেখেছি? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সাল্লামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মানুষ যদি কোন মানুষকে কষ্ট দেয় বা তার হাতের দ্বারা দিয়ে, তার কথার দ্বারা দিয়ে, তার চলাফেরার মাধ্যম দিয়ে, তার বিহেভিয়ার দিয়ে, তার কিরদার দিয়ে, তার আখলাক দিয়ে, তার ক্যারেক্টার দিয়ে কোন মানুষ যদি কষ্ট পায়, আল্লাহ রাসূল বলে দিলেন সেই ব্যক্তি মুসলমান নন। তাহলে একে যদি উল্টা করে দেওয়া হয়, হাদিসটার মানে, হাদিসটাকে যদি বারআক্স করে দেওয়া হয়, তার মানে হলো কোন নমাজী ব্যক্তির দ্বারা দিয়েও যদি কেউ কষ্ট পায়, কোন হাজী সাহেবের দ্বারা দিয়েও যদি কেউ কষ্ট পায়, কোন ইমাম সাহেবের মুখের দ্বারা দিয়েও যদি কেউ কষ্ট পায়, কোন যারা রমজান মাসে রোজা রাখে তাদের মুখের দ্বারা দিয়ে যদি কষ্ট পায়, তাহলে তারে কারা? স্পষ্ট হাদিসটিকে সামনে রেখে বোঝা গেল তারাও আসলে মুসলমান নন। কারণ সে যদি মুসলিম হতো তাহলে তার দ্বারা দিয়ে কেউ কষ্ট পেত না। এবার আপনি এই হাদিসটিকে সামনে রাখুন, আপনার সামনে রেখে নিজের অন্তরে হাত রেখে মা বোনের আপনারও একবার ভেবে দেখুন, আমরা ঠান্ডার রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা এই ঠান্ডার রাত্রি জেগে জেগে ফজরের নামাজ পড়ি, এই ঠান্ডার রাত্রে ঠান্ডা ঠান্ডা জলে আমরা ওযু বানিয়ে আমরা মসজিদে যে নামাজ পড়ি, আর নামাজ পড়ে বের হওয়ার পরে আমরা মানুষকে কষ্ট দিই মুখের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, তাহলে বুঝতে পারা গেল আপনার নামাজ কোনো কাজে লাগবে না, কারণ আপনাকে আল্লাহর রাসূল মুসলমানদের লিস্ট থেকে বের করে দিলেন। তাহলে বুঝতে পারলাম আমাদেরকে নামাজের সাথে সাথে, আমাদেরকে রোজা রাখার সাথে সাথে, আমাদেরকে যাকাত দেওয়ার সাথে সাথে, আমাদেরকে হজ করার সাথে সাথে এই হাদিসটির উপরেও আমাদেরকে আপনাদেরকে আমল করতে হবে। কি? আপনি এমন ভাবে জীবন যাপন করেন সমাজে, আসলে মুসলমান সেই যার দ্বারা দিয়ে কেউ কষ্ট পাবে না, কেউ কষ্ট পাবে না। আপনার যদি মনে হয় মৌলানা তানভীর সাহেব আপনি যে কথাটি বললেন, আমি তো অনেক মানুষকে কষ্ট দিই, অনেক মানুষকে উঁচু নিচু কথা শুনিয়ে দিই, অনেক মানুষকে গালি দিয়ে দিই, আপনি মনে মনে ভাববেন তাহলে হয়তো আমি এখনো ভালোভাবে মুসলমান হতে পারিনি, মুসলমানদের খুবই, মুসলমানদের সিফাত আমার মধ্যে এখন আসতে পারেনি। আপনাকে চেঞ্জ হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। শুধু জালসা শুনে নামাই আমাদের জন্য কামিয়াবি নয়। যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদেরকে আপনাদেরকে আমল করতে হবে। আসেন ঝগড়া শেষ করার পদ্ধতির দিকে যাই। ঠান্ডা অনেক রাত, আমি মাত্র আপনাদের সামনে 11টা পর্যন্ত বা 11:15 পর্যন্ত আমি আপনাদের সামনে থাকবো। তো প্রথম কথা, ভালোবাসা সৃষ্টি করার জন্য সবাই শুনে রাখেন আজকে কি করতে হবে। ভালোবাসা সৃষ্টি করার জন্য यानी वो कौन सा तरीका है, वो कौन सा रास्ता है, वो कौन सा कानून है जिसको हम अपनाने पर हमारे दरमियान मोहब्बत पैदा हो जाएगी, एक दूसरे के प्रति हमारे दरमियान एहतराम पैदा हो जाएगा, एक दूसरे के प्रति हमारे दरमियान जो है प्यार, मोहब्बत और उखुवत व हमदर्दी पैदा हो जाएगी। वो कौन सा रास्ता है? আসেন প্রথম রাস্তা যেটা আমাদেরকে করতে হবে। আচ্ছা ভাই বলুন, আপনারা কি চান যে আপনাকে কেউ ভালোবাসুক কি ভালোবাসা না চাক? জি জি ভলান্টিয়ার যত আছে, জি খাওয়া দাওয়া যারা ওখানে আছে তো মানে বন্ধ করে দিল, তো তোমরা খেয়ে চলেছে। আচ্ছা, যিনারা ভলান্টিয়ার রয়েছেন, যিনারা খাওয়া দাওয়া এখন পর্যন্ত করে লাগবে, এই জিনিসগুলো আমরা গুরুত্বই দিইনি কোনোদিন। কি কথা আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা বলেন, প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা কমের মধ্যে একটা কালচার রয়েছে, যেটাকে কালচারই বলি আমি, যেটা একটা কালচার রয়েছে। কালচার কি? এরা যখন প্রথমে এক অপরের সাথে মিট করে, সাক্ষাৎ করে, মুলাকাত করে, তখন তারা একটা কথা বলে। যেমন হিন্দুদের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, হিন্দুরা কি বলে? রাম রাম, রাধে রাধে, নমস্তে, এ ধরনের বাক্যগুলো তারা ইউজ করে। কি শুনেছেন আপনারা? এ ধরনের বাক্য ইস্তেমাল করে। অনেক সময় কি আমাদের ইন্ডিয়ার ভিতরে তো এই কালচারটা নাই, তবে এখন শুরু হতে লাগলো।
বাইরের আদার্স কান্ট্রিতে কালচারগুলো রয়েছে, এক অপরের সাথে মিট করতে গেলে, সাক্ষাৎ করতে গেলে তারা এক অপরকে ভালো কিস করে, মানে চুমু দেয়। এই কালচারটা আমাদের মধ্যে নেই। অনেক যুবক মনে করে এটাই থাকতো তো কত ভালো হতো, মানে সাক্ষাৎ করতে গেলে কি করে, চুমু দেয় তারা। কিন্তু इस्लाम ने जो तरीका हमें और आपको सिखाया वो तरीका क्या है? इस्लाम আমাদেরকে বলছে কেন তোমরা যাচ্ছ রাস্তা দিয়ে, তোমার সামনে দিয়ে কোনো মুসলমান ভাই, মুমিন ভাই তোমার সামনে দিয়ে আসছে, আল্লাহ রাসূল বলছেন তুমি সেখানে সালাম পেশ করো, সালাম দাও। কেন? ऐ लोगों, मोहब्बत पैदा करने का तरीका यह है, और लोगों मोहब्बत पैदा करने का रास्ता यह है, अल्लाह के नबी ने फरमाया तुम रास्ते से जा रहे हो, तुम्हारे सामने से तुम्हारा कोई भाई आ रहा है, रास्ते से जा रहे हो, चाय की दुकानों पर कुछ लोग बैठे हुए हैं, रास्ते से जा रहे हो, रास्ता के किनारे चंद लोग खड़े हुए हैं, तुम्हें ये पता चल रहा है कि ये तुम्हारा भाई है, तो नबी ने फरमाया कि तुम उनको सलाम करो, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। और लोगों, कुर्बान जाइए इस्लाम पर, कितनी प्यारी चीजें हमें और आपको सिखाई। हम एक दूसरे भाई को सलाम दे रहे हैं, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ऐ मेरे भाई, आपके ऊपर सलामती हो, आपके ऊपर रहमत भी हो, और आपके ऊपर अल्लाह की बरकत भी हो। फिर उसने मुझे जवाब में दिया वालेकुमुस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। ओ मेरे भाई तनवीर, आपने जिस तरह मुझे दुआ दी, उसी तरह आपके ऊपर भी सलामती हो, आपके ऊपर भी शांति हो, आपके ऊपर भी रहमत हो, और आपके ऊपर भी बरकत हो। अल्लाहु अकबर, কত সুন্দর জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, সালাম দেওয়ার আদেশ করলেন। কেন সালাম দেওয়ার আদেশ কেন দিলেন? হাদিস শুনুন, কত সুন্দর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে না, কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ईमान वाला ना हो जाए। कोई भी इंसान उस वक्त तक जन्नत के अंदर दाखिल नहीं हो सकता जब तक कि वो मोमिन ना हो जाए। अल्लाहु अकबर, वला तुमिनु हत्ता तहाब्बु। তারপর আল্লাহ রাসূল বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন ওয়ালা বান্দা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এক অপরকে ভালো না বাসতে লাগবে। হাদিসটি দিকে আবার আপনারা লক্ষ্য রাখুন, আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে যেতে পারে না, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান না সৃষ্টি হয়ে ঈমান না নিয়ে চলে আসবে, মুমিন না হয়ে যাবে। তারপরে অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিনদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে অপরকে ভালো না বাসতে লাগবে, এক অপরকে ভালো না বাসতে লাগবে। তারপর আল্লাহ রাসূল বলছেন এ আমার বান্দা, এ আমার উম্মতের লোকেরা, এ আমার উম্মতেরা, क्या मैं तुमको वो तरीका ना सिखला दूं, क्या मैं तुमको वो रास्ता ना बतला दूं, क्या मैं तुमको वो चीज ना सिखला दूं जो अपनाने पर या जो करने पर तुम्हारे दरमियान मोहब्बत पैदा हो जाएगी। अर्थात আল্লাহ রাসূল বলছেন আয় আমার উম্মত, আমি কি তোমাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দিব না যে জিনিসটা শিখাতে গেলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তখন আল্লাহর সাহাবারা জিজ্ঞাসা করলেন জি আল্লাহ রাসূল সেই জিনিসটা বলুন। আল্লাহ রাসূল বললেন তোমরা এক অপরকে সালাম করো, সালাম করলে কি হবে? আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। হাজার বছরের দুশমনি একটা সালাম করাতে খতম হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সালামকে কোনো গুরুত্ব দিই না, আজকে আমরা সালাম দেওয়াকে ইম্পর্টেন্টই মনে করি না। আজকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আসছে, আজকে আমরা সালাম দিলে কি হবে? বাচ্চা ছোট থাকে তাকে আমরা সালাম দেওয়ার পদ্ধতি শিখাই না। এই তোর কাকুকে বলে দে হ্যাঁ টাটা, গুড মর্নিং, গুড নাইট, এই জিনিসগুলো আজকে আমরা শিক্ষা দিই। কিন্তু সালাম দিলে যে কি হবে, ভালোবাসা বাড়বে, এক অপরের প্রতি মোহব্বত বাড়বে, সালাম দিতে আজকে আমরা জানি না। তাছাড়া আরেকটা মানে শর্টকাটে বলি कि আমরা लेवल यानी हैसियत देखकर लेवल देखकर সালাম দিতে हैं। আমার কথা এমনিতে একটু কড়া হয় কি, हैसियत দেখে আমরা একটু সালাম দিই, हैसियत দেখে আচ্ছা কে একটা নেতা আসছে, দাড়ি ছিল্লা নেতা, পেচ্ছাপ করে জল নেওয়ার ঢং নাই, তাকে আসছে এবার রাস্তায় দাঁড়িয়ে আছে, আরে বাপরে নেতা সাহেব কাপড় টাপড় ঠিক করে আসসালামু আলাইকুম নেতা সাহেব, এবার ও পান ঢুকে আছে মুখের ভেতরে, ও দেখুন ঢং, ওকে আমরা সালাম দিচ্ছি, ঠিক আছে দেন ভালো কথা। আমি তাকে সালাম দিতে জানে না, মুসলমান হয়ে পেচ্ছাপ করে জলও নিতে জানে না, জল তো নেয় না মনে হয়, আমি ওটা বলতে চাইছি না, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, যা করবে করবে। কিন্তু আমরা তাকে সালাম দিই কেন? কারণ সে পয়সাওয়ালা, সে একটা নেতা, বড় লোক। আরে ওই লোকটা যখন একটু আগে বাড়ছে, একটা গরিব মুলবি সাহেব চলে আসছে হাঁটতে হাঁটতে,
আজান দেওয়ার জন্য বা নামাজ পড়াবার জন্য পাঞ্জাবি ঠিক নাই, ওর মুখে আর ছান্দা নাই, মানে ঢ্যাট বানাবার ফুক্কা নাই ওর মুখে, তখন আর ওর মুখ দিয়ে সালাম বের হলো না। আর একটু আগে গেল, আরেকটা গ্রামের গরিব লোক, চাষি লোক, তার সামনে দিয়ে চলে আসছে, আর মুখ থেকে ছিদ্র বের হলো না, আর মানে আর সালাম বের হলো। আর একটু আগে চলে গেল, হ্যাঁ আমাদের গ্রামের প্রধান সাহেব আসছে, কি সালামটা दो, अस्सलाम वालेकुम प्रधान साहब। यानी हम लोगों ने सलाम को भी अपने लेवल की हैसियत से और अपनी यानी स्टेटस की हैसियत से आज हमने देना शुरू कर दिया। আল্লাহর কসম খেয়ে বলি, হাদিসটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, একটু ধৈর্য ধরেন। কি আল্লাহ রাসূল বলছেন সালাম দিলে ভালোবাসা সৃষ্টি হবে। আজকে আমাদের মধ্যে দুশ্মনী কেন? কারণ আজকে আমাদের মধ্যে সালাম দেওয়ার কোনো রীতি রেওয়াজ নাই। আজকে আমরা সালাম দেওয়াকে ভুলে গেছি। আপনি জানেন সালাম দেওয়াটা কি? একজন সাহাবী রাসূল আল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি? কোনটা ইসলাম সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল বলছেন তুতিমুত তাম, গরিবদেরকে খাবার খাওয়ানো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল তারপরে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন এক অপরকে সালাম দেওয়া, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো না তাকেও সালাম দাও। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, ভালোবাসা সৃষ্টি হতে গেলে সালাম দেন, আপনার দুশ্মনী সবকিছু খতম হয়ে যাবে। দ্বিতীয় নম্বর তরিকা দুশ্মনী খতম করার। এবার আসেন দ্বিতীয় নম্বর তরিকা কি? আমল করবেন তো, সালাম দিবেন তো কাল থেকে। আপনি দেখবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক আপনাকে পছন্দ করে না, আপনাকে খারাপ নজরে দেখে, তার ভিতরে তার মনের ভিতরে অন্তরের ভিতরে আপনার জন্য দুশ্মনী রয়েছে, আপনি তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো, ভালো আছো? দেখবেন দ্বিতীয় দিন সে লোকটা আপনার সাথে ভালোভাবে কথা বলবে সালাম দেওয়ার জন্য। কারণ আল্লাহ के नबी ने फरमाया सलाम देने से दुश्मनी खत्म हो जाया करती है, सलाम देने से अदावतें खत्म हो जाया करती है, और सलाम देने से आपस में लोगों के दरमियान मोहब्बत पैदा हो जाती है। তাহলে সালাম দিবেন তো। মা বোন আমার, আপনারাও কোথাও যাবেন, আপনার বোন আছে, কেউ আছে, সর্বপ্রথম তাকে সালাম দিবেন। সালাম দিলে কি হবে? ভালোবাসা সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর জিনিসের দিকে আসেন। দ্বিতীয় নম্বর জিনিস কি? আজকে আমাদের মধ্যে ঝগড়া হলে, দেখেন আমি মানুষ আছি, ফর এক্সাম্পল আমার নানা মোল্লা নাইমুদ্দিন সাহেব পাশে বসে আছেন, ইনার সাথে আমার দুই মত হতেই পারে, ঝগড়া হতেই পারে। আরে ঝগড়া হয়ে গেল। আপনার বাড়ির পাশে একটা লোক আছে, ঝগড়া হয়ে গেল। আরে ঝগড়া হলো তো কি হলো, হতেই পারে। সমাজের মধ্যে আছেন, এক সমাজে চলাফেরা উঠা বসা করছেন, ঝগড়া হয়ে গেল। তো ঝগড়া হলো তো কি হলো, হতেই পারে ঝগড়া। আরে ঝগড়া हुआ ना, মা বোন চিৎকার করবেন না, মা বোন আমার চিৎকার করবেন না। अरे झगड़ा हो गया ना, होने दो, खत्म करो झगड़ा को, बातचीत करो, झगड़ा सुलह करा लो, खत्म करो, मीमांसा করে ঝগড়া হলো তো কেন না। আজকে আমরা সেটা করি না। আজকে আমরা দেখি কি, যদি আমাদের কারোর সাথে ঝগড়া হয়, আপনার বাড়ির পাশে একটা লোকের সাথে ঝগড়া হলো, প্রথম কথা কি, যতদিন বাঁচবো তোর সাথে চালা করবো না। আর এই কথাটা আমার মা বোনেরা বেশি বলে, যতদিন বাঁচবো তোর সাথে কথা বলবো না। আল্লাহু আকবার। আমি নিজে কতজন লোককে দেখেছি যে তার এই অবস্থায় মৃত্যু হয়ে গিয়েছে, যে সে তার নিজের ভাইয়ের সাথে 3 বছর 4 বছর ধরে কথা বলেনি, তার সাথে লেনদেন করেনি, চলাফেরা করেনি। এগুলো কি জিনিস আমাদের মধ্যে? ঝগড়া হলো হতেই পারে, আপনি মানুষ আমি মানুষ, ঝগড়া হয়ে গেল, তাকে খতম করেন। খতম করবেন কি করে, তার আমি রাস্তা, তার পদ্ধতি আমি আপনাকে বলে যাচ্ছি। মা বোন আমার, আপনারা এখানে চিৎকার করিয়েন না। হ্যাঁ, আবার আমি আপনাদেরকে বলছি শুনেন, ঝগড়া করার পদ্ধতি কি, শেষ করার পদ্ধতি কি। হ্যাঁ, আগে একটি হাদিস আমি আপনাদের সামনে শুনিয়ে দিই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য এটি হালাল নয়, কোন মুসলমানদের জন্য এটি জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 রাত অর্থাৎ 3 দিন 72 ঘন্টা ধরে কথাবার্তা লেনদেন বন্ধ করে দিবে। একজন মুসলমানের জন্য এটি জায়েজ নয়, সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলমানদের জন্য এটি জায়েজ। মা বোন আপনারা শুনেন, আপনি যদি আপনার কোনো বোনের সাথে 3 দিনের ঊর্ধ্বে যদি কথা না বলেন কোনো ঝগড়ার কারণে, আল্লাহ রাসূল বলছেন এটা আপনার জন্য জায়েজ নয়। আপনাকেও শুনি, আপনার কোনো ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আপনি কথা বলেন না, 3 দিন পার হয়ে গিয়েছে, গুনার কাজ করছেন, গুনাহ করছেন, এটা আপনার জন্য জায়েজ নয়। এটা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল একটা কথা বলছেন যে ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা, দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হয়ে যায় তাদের কাইফিয়ত কেমন হয়, তারা কেমন হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, একজন ভাই আসছে, এ যাচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, একজন মানে ফেস টু ফেস দেখা হলে তারা কি করবে, একজন এদিকে মুখ ঘুরিয়ে নেবে, আরেকজন এদিকে মুখ ঘুরিয়ে নেবে। ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা, এই হাদিসটির লাস্ট যেটি অংশ, এখানে ঝগড়া খতম করার কথা আল্লাহ রাসূল বলছেন কত সুন্দরভাবে। কি বলছেন খালি বুঝার চেষ্টা করুন। মনে করেন আমার মধ্যে আর আপনার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছি, এবার আমিও আপনাকে সালাম করছি না, সেও আমাকে সালাম করছে না। কেন সালাম করছে না?
সেও আমার সাথে কথা বলতে আসে না, আমিও তার সাথে কথা বলতে যাই না। কেন কথা বলতে যাই না? কথা বলতে গেলে আমরা ছোট হয়ে যাব। কারোর সাথে যদি ঝগড়া হয়, ঝগড়া খতম করার জন্য যদি কথা বলতে যাই, তাহলে আমরা ছোট হয়ে যাব। এটাই আজকে আমরা মনে করি। আল্লাহর রাসূল বলছেন, ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যায়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া যখন হয়ে যায়, দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হয়ে যায়, ওই দুই ভাইয়ের মধ্যে ওই ভাইটাই হচ্ছে অতি উত্তম, ওই ভাইটাই হচ্ছে আলা। কোন ভাইটা? যে ভাইটা সালাম দেওয়াতে পাহাল করছে। হাদিসটি দ্বারা কি বুঝতে পারলাম? আপনার কারোর সাথে ঝগড়া হয়ে গেছে, আপনি তার কাছে যান, তার কাছে যে বসুন, বসার পরে আসসালামু আলাইকুম প্রথমে সালাম দেন, দেখবেন আপনাদের ঝগড়াটা শেষ হয়ে যাবে কথাবার্তার মাধ্যমে। ঝগড়া কেন আমাদের বেড়ে থেকে যায়? কারণ এই যে কনভারসেশনের যে গ্যাপ থাকে, আমরা যে কথা বলি না, কথাবার্তা যে বন্ধ করে দিই, কথাবার্তা বন্ধ করার কারণে আমাদের মধ্যে গলতফহমি সৃষ্টি হয়ে যায়, আমাদের মধ্যে ওর প্রতি এক অপরের প্রতি ভুল ধারণা সৃষ্টি হয়ে যায়। যেখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন 3 দিনের পূর্বে ঝগড়া শেষ করো এবং যাও, আর যখনই তার সাথে দেখা হবে তুমি সালাম দেওয়াতে পাহাল করো, তুমি সর্বপ্রথম সালাম দাও। এবার আপনি বলবেন, আচ্ছা ওর 5 বিঘা জমি, আমার 15 বিঘা জমি, আমি ওকে আগে সালাম করতে যাব? আমি এত বোকা, এত বোকা? अल्लाहु अकबर। मेरे भाई यहां पर भी आप स्टेटस देख रहे हैं, यहां पर भी आप लेवल देख रहे हैं। अरे नबी ने तो फरमाया वो खैरुहुम अल्लज़ी यब्दउ बिस्सलाम। अगर सलाम देने से, अगर आप सलाम देने में पहल करते हैं, इब्तिदा करते हैं, तो आप उनसे बेहतर है। हो सकता है कि दुनिया में नजर में आपकी हैसियत घट जाए, दुनिया की नजर में आपका लेवल घट जाए, दुनिया की नजर में आपका स्टेटस घट जाए, लेकिन अल्लाह और अल्लाह के रसूल की नजर में आपका स्टेटस बढ़ जाएगा। হাদিসটি দিয়ে আমার একটি ছোট্ট উদাহরণ আমি আপনাকে বলি। একবার কালিয়াচকের আমার লাইভ ভিডিও হচ্ছে, জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দিতে, যে এত ঝগড়া আমাদের মধ্যে, এত দুশ্মনী, কিভাবে ভালোবাসা হলো। যখন আমি এই হাদিসটি পড়ছিলাম, হাদিসটি পড়ার সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে আচ্ছা, এক ভাইয়ের সাথে তো আমার ঝগড়া হয়েছিল প্রায় আজ থেকে 2 বছর আগে, ওর সাথে তো কোনো কথাবার্তা হয় না। মানে সে আমাকে এত ঘৃণা করে যে কোনো যদি শুনে যে মোল্লা তানবীর আলম ওই জালসাতে আছে, তাহলে ওই জালসা শুনতেই আসবে না। আর আমি যদি শুনি যে ওই আছে জালসাতে, তো আমি যাবো না জালসাতে। রিয়ালিটি বলছি, আমি যাবো না। মানে এত ঘৃণা ওর প্রতি আমার ছিল। এবার কি, উনি আমাকে 2 বছর আগে একবার ফোন করে একটা কোনো বিষয় নিয়ে, দেখ আমাদের মধ্যে একটা ঝগড়া হয়, আমি ওকে 2-4টা কথা ওপরে বলে দিই, মানে দোষটা আমারই ছিল, মানে আমি রেগে যাওয়ার উপরে, তুই কে আমাকে বলার, মানে ও একটা বলে দিই। হ্যাঁ, এবার কি, তারপরে যখন আমি হাদিসের টুকরাটা পড়লাম, আমি বুঝতে পারলাম যে না, এটা আমি অন্যায় করেছি, আমি মানুষ, আমার দ্বারা অন্যায় হয়ে গিয়েছে। এবার আমি তাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তার নাম্বার বের করে। ফোন করার পরে ও যখনই বলছে আপনি কে, আমি সালাম দিয়ে বলছি আসসালামু আলাইকুম ভাই, আমি মোল্লা তানবীর আলম সাহেব বলছি কাঠিয়ার থেকে। ও সঙ্গে সঙ্গে মানে উত্তর দিয়ে হাসতে লাগলেন, বলছে আজকে এতদিন পরে আপনি ফোন করলেন, কি ব্যাপার? আমি বললাম ভাই দেখেন, 2 বছর আগে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, একটু গরম খুনের মানুষ, অল্প বয়সের মানুষ, একটু রাগারাগি হয়ে গেছে, তো আপনি যদি আমার উপরে রেগে থাকেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। জানি না মানুষের মৃত্যুর কোনো ভরসা নাই, কবে মরে যাব, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, কি লাভ 2 দিনের জীবনে এভাবে ঝগড়া করে কথা বন্ধ করে দেওয়া। তারপরে বিশ্বাস করুন, 2 বছরের ঝগড়া, সামান্য একটা সালাম করলাম, তাতে শেষ হয়ে গেল। আর সে আমাকে এখন এত ভালোবাসে, এত ভালোবাসে, প্রত্যেক দিন আমাকে কল করে আর আমার সাথে আজকে সে কথা বলে। মাত্র একটি ছোট্ট সালামে 2 বছরের ঝগড়া শেষ হয়ে গেল। তাই আল্লাহ রাসূল বলছেন, ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। কারোর সাথে যদি আপনার ঝগড়া হয়, আপনি কালকে তার কাছে যান। মা বোন আমার, আপনাদের যদি কারোর সাথে ঝগড়া হয়, কথাবার্তা যদি বন্ধ করে দিয়ে থাকেন, কালকে তার বাড়িতে যান, তার বাড়িতে গিয়ে থেকে সালাম করুন, তার সাথে কথা বলুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্যে ঝগড়া শেষ হয়ে যাবে, ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। 2য় নম্বর জিনিস হয়ে গেল। 3য় নম্বর জিনিস, আমি 4টা জিনিস বলবো বলেছিলাম। 3য় নম্বর জিনিস কি, ভালোবাসা সৃষ্টি করতে গেলে, মনে করেন আপনার বাড়ি হচ্ছে ভাদু, তারানগরে আছেন, আপনার একজন ভাই আছে মনে করেন মালদাতে। কি হয়, একজন ভাইয়ের বাড়ি এখানে, একজন ভাইয়ের বাড়ি মালদাতে। চলাফেরা না করার কারণে, যাওয়া আসার না করার কারণে 2 ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। 2 ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে, বা একটু রাগারাগি হলে, যাওয়া আসা না করলে দূরত্ব বাড়তেই থাকে। তো বলার উদ্দেশ্য হলো, আপনার ভাই মালদাতে আছে, আপনার বাড়ি ভাদু তারানগর, বা আপনার বোন মালদাতে আছে, আপনার বাড়ি এখানে, আপনি যান আপনার ভাইয়ের সাথে দেখা করতে, আপনি যান আপনার বোনের সাথে দেখা করতে। কেন? ভালোবাসার সৃষ্টি হবে। আপনি বলছেন না, যাওয়া আসা করতে গেলে ভালোবাসার সৃষ্টি হবে? অবশ্যই ভালোবাসার সৃষ্টি হবে। প্রমাণ? জি হ্যাঁ, প্রমাণ তো আমি আপনাকে দিব। তারপর আরেকটা কথা বলি, আজকে হ্যাঁ মুসলমান ইতনা খুদগর্জ হয়ে চুকে হ্যাঁ, আজকে আমরা এত খুদগর্জ হয়ে গেছি যে আজকে আমরা কাউকে বিনা কারণে একটা সময়, একটা মিনিটও আজকে আমরা দিতে চাই না। কি দিতে চাই না? কোনো ভাই যদি ফোন করে, ভাই হায় রে ভাই, তুমি তো আমার বাড়ি অনেক দিন থেকে আসো, তোমার ফ্যামিলিকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়ি একবার ঘুরতে আসো। এ তখন ফোন,
কি যাবো রে ভাই, ছোট ছোট বাচ্চাগুলা মিশনে পড়ছে, ছুটি দেয় না, বিজনেস নিয়ে ব্যস্ত, এ নিয়ে ব্যস্ত, ও নিয়ে ব্যস্ত, বছর বছর ধরে যায় না, কি হয় দ্রুত সৃষ্টি হয়ে যায়। হাদিস শুনবেন, হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, सही मुस्लिम हदीस। ऐ लोगों, भाइयों से मुलाकात करने की वजह से आपस में मोहब्बत पैदा होती है। सही मुस्लिम की हदीस है, एक भाई अपने भाई से मिलने के लिए रास्ता से जा रहा है, आसमान से फरिश्ता आया, फरिश्ता इंसान की शक्ल में आया और इंसान की शक्ल में आकर सवाल किया, जो अपने भाई से मिलने के लिए या मुलाकात करने के लिए जा रहा था, कि ऐ मेरे भाई आप कहाँ जा रहे हो। फरिश्ता ने इससे पूछा, आस्क क्या, क्वेश्चन किया कि ऐ मेरे भाई तुम कहाँ जा रहे हो। उस आदमी ने, जाने वाला बंदा ने, यानी जब उनसे सवाल किया गया आईना तुरीक, तुम कहाँ जा रहे हो, तो भाई ने जवाब दिया कि ऐ अजनबी शख्स, तुम मुझे ये पूछ रहे हो, तुम मुझे ये आस्क कर रहे हो कि मैं कहाँ जा रहा हूँ, तो सुनो मैं अपने भाई से मिलने के लिए जा रहा हूँ। আসমান থেকে যখন ফেরেশতা আসলো, ফেরেশতা আসার পরে মানুষের রূপ ধারণ করে আসলো। এই লোকটি জানে না এই লোকটিকে, আজনবী শখস জানে না এই লোকটিকে। বলছে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে ভাই আমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আচ্ছা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিস, আচ্ছা তোর ভাই কি তোর উপরে কোনো ইহসান করেছিল? তোর ভাই কি তোর কাছে টাকা পয়সা কিছু পাবে? বলছে না। বলছে কেন যাচ্ছিস সাক্ষাৎ করতে? বলছে তাকে আমি ভালোবাসি, আমার ভাইকে আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে ফেরেশতা তখন তাকে উত্তর দিচ্ছে, ভাই আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ স্বয়ং তোমার কাছে আমাকে পাঠিয়েছে এই পেগাম দেওয়ার জন্য, এই খুশখবরি দেওয়ার জন্য, যে যা ওই যে ওই লোকটি ওর ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে তাকে বলে দে, ওই যেভাবে তার ভাইকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। আল্লাহ বলছে আমিও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার, এত সুন্দর কথা। আপনি যদি আপনার ভাইকে ভালোবাসেন, ভালোবাসার কারণে নামাজ রোজা হজ যাকাত সাইডে রাখেন। এখন এখানে আল্লাহ বলছেন কেউ যদি তার ভাইকে ভালোবাসে যেভাবে সে তার ভাইকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহু আকবার, ভাইকে ভালোবাসার কারণে আল্লাহ আমাকে ভালোবাসে। তাহলে দুনিয়া তো লাভ, আখিরাতও লাভ। তাহলে আমরা তৃতীয় নম্বর জিনিস বুঝতে পারলাম যে সাক্ষাৎ করতে গেলে ভাইদের মধ্যে আপোষে ভালোবাসা সৃষ্টি হয়। প্রথম নম্বর সালাম করুন, সালাম করুন, সালাম করলে ভালোবাসা। দ্বিতীয় নম্বর কি, যেটা বললাম, কথাবার্তা ঝগড়া হলে কখনো বন্ধ করবেন না, ঝগড়া হতে দেন। মারামারি হয়ে গেছে, হোক মারামারি, হ্যাঁ তার পাশে বসুন, কথা বলুন, সালাম দেন, কথা বলে সালাম দিয়ে কথা বললে ঝগড়া সৃষ্টি, ভালোবাসা বাড়বে। তৃতীয় নম্বর জিনিস, সাক্ষাৎ করতে যান। আপনার ভাই আছে ফ্যামিলিকে নিয়ে যান, আপনার বোন আছে আপনি আপনার বোনের বাড়ি যান, একদিন দুদিন থাকেন, কথা বলুন, ইনশাল্লাহ আপনাদের মধ্যে সৃষ্টি হয়ে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। চতুর্থ নম্বর জিনিসটা আমি আপনাদের সামনে বলে দিই, সেটা কি? হ্যাঁ একটা কথা বলবো। আচ্ছা আপনি বলতে পারবেন কোনো প্রতিবেশী বুঝেন তো, পড়োশি না, কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে কি সুখ আছে, মানে রাজি আছে? মা বোন আপনারা এই পয়েন্টটা বেশি লক্ষ্য রাখবেন, জয়জনী আছেন। বাড়ির পার্শ্বের বাড়িটা, যে বাড়িটা আছে তাকে প্রতিবেশী বলা হয়। আপনি বলতে পারবেন কে কারো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো আছে? আজকে মুরগির ডিম নিয়ে আমরা ঝগড়া করি। কেমন ডিম? এর মুরগি এক জায়গাতে বক্তব্য দিতে দিতে আবার মুখ থেকে মুরগা বেরিয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা বক্তব্য শুনছিল, বক্তব্য দিয়ে যেন আমি রুমে গিয়েছি, এবার রুম থেকে যখন গাড়িতে বসলাম, ও গাড়ি জানলার কাছে দাঁড়িয়েছে, বলছে মৌলানা সাহেব একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। বলছে কী রে বল, হয়তো ওই 5, 7, 6 এরকম পড়বে। বলছে বল। তো হাসছে, বলছে হাসছিস কেন রে বল? বলছে আপনি যে জাল সাথে বললেন যে মুরগাতে ডিম দেয় নাকি? আমি বলছি আরে বোকা একটু মিস্টেক হয়ে গেছে, বুঝলে মুরগিতেই ডিম দেয়। তো যা হোক, তো এর বাড়ির মুরগি যদি ওর বাড়িতে যদি একটু ডিম দিয়ে দেয়, আর ওই ডিমটা যদি ওরা না জানে, আমার মুরগিতে পারলো না, ওর মুরগিতে পারলো, জানে না, খেয়ে নিল বা কিছু করলে, তখন এরা তাদের উপর বলে ওরা ডিম চোর, আমার মুরগিটা ডিম পারে তো ডিম খেয়ে নেয়। এই কথা হলো না, সামান্য কথা নিয়ে ঝগড়া। কেমন ঝগড়া? তার গরুতে তার বাড়ির দরজার সামনে এসে পেচ্ছাপ করে দিয়েছে, ওটা নিয়ে ঝগড়া। এরকম ঝগড়া করার কোন কারণ হলো? ঝগড়া কি নিয়ে ঝগড়া? তার ছাদের উপরে জল আমার বাড়িতে আসছে, সামান্য জল নিয়ে ঝগড়া। সামান্য জিনিস আজকে আমরা ঝগড়া করি প্রতিবেশীদের সঙ্গে। আজকে আসেন এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলে যাব, দেখবেন প্রতিবেশীর সাথে আপনার কোনোদিনই ঝগড়া হবে না, আর প্রতিবেশী আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সেই রাস্তাটা কি? আসেন সর্বপ্রথম তো আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
फला युदी जारहु। ए लोगों, अगर तुम आखिरत पर, अल्लाह पर और क़यामत के दिन पर ईमान रखते हो तो तुम अपने पड़ोसी को कभी परेशान न करना। और माने আপনি যদি আল্লাহ এবং কিয়ামতের দিবসে যদি বিশ্বাস রাখেন তাহলে আপনি আপনার প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিবেন না। আমার পূর্বে আমার ভাই শামীম উনি একখানা হাদিস পড়েছিলেন কে লা ইউমিন আল্লাহ ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল 3 বার কসম খেয়ে বলেছিলেন সেই ব্যক্তি মুমিন নয় যার দ্বারা দিয়ে তার প্রতিবেশী কষ্ট পায়। আপনি একবার নয়, কেউ যদি থাকে তাকে বলবে তুই 14 বার হজ করায়, তুই একদিনও তুই তাহাজ্জুদের নামাজ ছাড়িস না, কিন্তু মনে রাখ তোর দ্বারা দিয়ে হাজী সাহেব, মুলবি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ক্যাশিয়ার সাহেব, শুনে রাখুন, আপনি যতই পারেন আপনি ভালো আমল করতেই থাকেন, কিন্তু আপনার দ্বারা দিয়ে আপনার প্রতিবেশী যদি কষ্ট পায় আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন তুমি মুমিন না, মুমিনের লিস্ট থেকে তোমাকে বের করে দেওয়া হলো সামান্য জিনিসের জন্য। আল্লাহ, প্রতিবেশীর এত অধিকার, একটু কষ্ট দেওয়ার কারণে নমাজও বাতিল হয়ে গেল, সব আমল শেষ হয়ে গেল। জি হ্যাঁ, প্রতিবেশীর এত অধিকার। আমি আপনাকে বলবো আর একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পুরুষ সাল্লাল্লাহু अलैहि वसल्लम बोलছেন, ऐ लोगों, अल्लाह के नबी ने बयान फरमाया, ऐ दुनिया इंसानियत के लोगों, ऐ तारा नगर की सरजमीन पर रहने वालों, मेरी इसी बात को जो नबी ने फरमाया मैं आपके सामने बयान कर रहा हूँ, कल आपके आसपास रहने वाले दोस्तों से जरूर शेयर कर देना, जरूर बता देना कि मौलवी तनवीर आलम शमसी से यहाँ पर तशरीफ लाया था। मौलवी तनवीर आलम कटिहार से हमारी धरती पर तशरीफ लाया था और उन्होंने एक हदीस सुना कर गए। वो हदीस इस तरह है कि नबी ने फरमाया कि वो इंसान वो मोमिन ही नहीं है, वो बंदा मुसलमान ही नहीं है। कौन बंदा? अल्लाह के हबीब ने फरमाया वो बंदा जो रात के टाइम, रात के वक्त पेट भरकर खाना खाकर सो जाए। খাওয়ার জন্য যে খাওয়ার প্রস্তুত জি আরেকবার বলে দিন। হ্যাঁ ভাই, যিনারা খাবার খাবেন হোটেল খোলা আছে, তাড়াতাড়ি যে খেয়ে নেন, আর যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে মম খোলে নিয়ে বাড়ি চলে যান। এটা আপনার তরফ থেকে? আমার তরফ থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 2000। হ্যাঁ, তো যা হোক, কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি মনে করেন আমি মুসলমান, আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, সে যে কেউ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসরানি হোক, হিন্দু হোক, সান্তাল হোক, আদিবাসী যে হোক, আল্লাহ রসুল বলছেন আমি রাত্রেবেলা পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। হাদিসটা শুনুন, রাত্রের বেলা খাবার খেয়ে মানে পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, আমার বাড়ির পাশে যে লোকটা আছে প্রতিবেশীটা অন্ধ লোক, গরিব লোক, মাজুর লোক, জমি জায়গা নাই, মা নাই, বাবা নাই, তাকে জিজ্ঞাসা করলাম না, সে লোকটা তার ছেলে মেয়েকে নিয়ে রাত্রের বেলা না খেয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তিটি মুসলমান, মুমিন নয়। আল্লাহু আকবার। আপনি রাত্রের বেলা তন্দুরি, চিকেন, মটন, বিরিয়ানি যা ইচ্ছে তাই খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার বাড়ির পাশে লোকটা না খেয়ে ঘুমিয়ে গেল, আপনি খবর নিলেন না, আল্লাহর রসুল বলছেন আপনি মুসলমান নন, আপনি মুমিন নন, আপনি জান্নাতে যাবেন না। তাহলে আমাদের অধিকার কি? ভালোবাসা সৃষ্টি করতে গেলে কি করতে হবে আমি আপনাকে বলছি। আপনার বাড়ির পাশে একটা গরিব লোক আছে না, রাত্রের বেলা কোনো দিনের বেলা কোনো সময় তার বাড়িতে যান, তাকে যে জিজ্ঞাসা করুন ভাই তোমার কোনো প্রবলেম আছে, ভাই তোমার কোনো অসুবিধা আছে, ভাই তোমার বাড়িতে কি চাল আছে, আটা আছে, ঠান্ডার দিন তো রাত্রেবেলা ভাত খেতে পারবে না, রুটি করার জন্য আটা আছে, কিছু আছে। সে যদি বলে না ভাই নাই, আপনি তার সহযোগিতা করুন, হেল্প করুন। বা সে যদি আপনি যদি শুধু তাকে নাও দেন, একটা কথা ওরা আছে, অনেক আছে, আপনি তারও বাড়ি যায় আপনি জিজ্ঞাসা করছেন ভাই তুমি তো আমার প্রতিবেশী, তোমার কি কোনো কষ্ট আছে, তোমার কি আমার কোনো প্রয়োজন লাগবে, তোমার কি আমার কোনো হেল্প লাগবে, সহযোগিতা লাগবে, আপনি যদি এই কথাটা বলেন না, আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। সে বলে আমাকে এত ভালোবাসে, আমাকে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, এই কথাগুলোর উপরে কি আমরা, এগুলো কি হাদিস নয়? আরে এগুলোও তো হাদিস, আজকে মানে না কেন? হ্যাঁ, নামাজ পড়ে নিলাম। আমি বারবার একটাই কথা বলি যে আমরা মুসলমান, আজকের মুসলমান, নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত, নামাজ এটিকে আমরা শুধু ইসলাম মনে করেছি, এর বাইরে মনেই করিনি। একবার লক্ষ্য করে ভাবুন প্রতিবেশীর হক আর অধিকার কি, আপনি তাকে যে জিজ্ঞাসা করুন যদি কোনো গরিব লোক থাকে। আরেকটা কথা বলি আমি আপনাকে, কয়েকদিন পূর্বে আমার প্রোগ্রাম ছিল কালিয়াচক মজদমপুরে, তার পূর্বে আমি ওই জালালপুর বলে একটা জায়গা আছে কালিয়াচক ঢুকার পূর্বে, ওখানে একটা মসজিদে আমি মাগরিবের নামাজ পড়লাম।
যেমনই ওনারা বললেন যে মৌলানা সাহেব আপনি যখন এখানে আসছেন একটু আমাদের মসজিদে আসেন 10-5 মিনিট একটু দার্স দিয়ে যাবেন, কিছু কোরআন হাদিসের কথা বলে যাবেন। আমি বললাম ঠিক আছে, আমি আপনাদের মসজিদে আসছি, মাগরিবের নামাজটাও পড়া হবে, আপনাদের ওখানে যে দার্সও দেওয়া হবে। মসজিদে যখন গেলাম আমি মাগরিবের নামাজ পড়ালাম, মাগরিবের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে একটা লোক দাঁড়িয়ে গেছে, একটা লোক দাঁড়িয়ে যে বলছে যে আমি গরিব লোক, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের বিবাহ, আপনারা কিছু সহযোগিতা করুন। আপনাদের মসজিদে এসছে কোনোদিন? তার লোক মসজিদে এসছে? এমন লোক এসেছে কোনোদিন যে আপনারা একটু আমার সহযোগিতা করে দেন, আমার মেয়ের বিয়ে, আমার ক্যান্সারের অসুখ, আমার এই অসুখ, আমার এরকম লোক এসে? দেখেন অনেক লোক তো ধান্দাবাজি করে আর অনেক লোক সত্যিকারী আসে, অনেক লোক ধান্দাবাজি করে, অনেক লোক সত্যিকারী আসে। সেই দিন আমি জালালপুরের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, আজকে মুসলমান সত্যিকারী যদি মুসলমান হতো তাহলে কোনো মুসলমান আজকে ভিখারি হয়ে ঘোরাফেরা করতো না। আরে ভাই, ফর এক্সাম্পল, উদাহরণ সহকারে আপনার তারানগরে একটা গরিব মুসলমান আছে, একটা গরিব লোক আছে, তার মেয়ের বিয়ে, এই পুরো গ্রাম মিলে তার মেয়ের বিবাহটা দিতে পারবেন না? তার একটু সহযোগিতা করতে পারবেন না? তার ক্যান্সার হয়েছে, তার একটু সহযোগিতা করতে হবে না? সে ভিক্ষা করতে চাইছে। আমি তো এতদূর অবধি বলেছিলাম যে ওই মানুষগুলোকে अरे चुल्लू भर पानी में उसको डूब कर मर जाना चाहिए उनके गांव वालों को, जो उनके गांव से कोई भीख मांगने के लिए, कोई मुसलमान या अपनी बेटी की शादी कराने के लिए दोस्तों के पास जाते हैं मदद मांगने के लिए, तादेरके फांसी लटके मरे जाওয়া উচিত। যাদের গ্রাম থেকে কোনো গরিব লোক অন্য গ্রামে যে ভিক্ষা করতে যায় যে আমার ক্যান্সারের অসুখ, আপনারা আমার সহযোগিতা করুন, লজ্জা লাগে না? আপনি নিজেকে মুসলমান বলে দাবা করেন, আপনার একজন মুসলিম ভাই অন্য গ্রামে তার ক্যান্সারের জন্য, তার অসুখ ঠিক করাবার জন্য, তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য দৌড়িয়ে বেড়াচ্ছে, আপনাকে লজ্জা পাওয়া উচিত। তো বলার উদ্দেশ্য হলো হাদিস রয়েছে, আমি হাদিস আপনাকে আমি বলছি, কোনো মুসলমানকে আপনি বেআর মাদাদগার ছাড়তে পারেন, তার সহযোগিতা করুন। এক মুসলমানকে অন্য মুসলমানের পাশে দাঁড়াতে হবে, কারণ আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। এক মুমিনকে অপর মুমিনের পাশে দাঁড়াতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ মুমিন হচ্ছে আর এক মুমিনের ভাই। আজকে সেটা কোথায় গেল? আজকে আমাদের ভাইচারা কোথায় গেল? আজকে আমাদের ভাইচারা, নিজেরই তো পেট ভরে না, অন্য কাউরে পেট ভরাতে আজকে আমরা কি যাব? হ্যাঁ, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করতে গেলে সে যেন আপনাকে ভালোবাসে বা আপনি তাকে ভালোবাসেন, এরকম করতে গেলে তার যা অধিকার রয়েছে তার অধিকার তাকে দিতে হবে। একটি হাদিস আমি আপনাকে বলবো, কত সুন্দর হাদিস, মা বোন আপনি বেশি করে শুনবেন, এত ইম্পর্টেন্ট হাদিসটি যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি। এই হাদিসটি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বই আল আদাবুল মুফরাদ নামে একটি বই রয়েছে, ওই বইয়ের মধ্যে হাদিসটি নিয়েছে। খুবই শুনেন, আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার পিসি, আপনার যদি আত্মীয় স্বজন কেউ আজকে জালসাতে না আসে বা এসে থেকেছেন, ওনারা হয়তো ঠান্ডার জন্য বাড়ি চলে গিয়েছেন, কালকে অনুরোধ করে বলছি এই কথাটি, এই হাদিসটি আপনি তাকে যে শোনাবেন, কত ইম্পর্টেন্ট হাদিস। হাদিসটি কি? হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলছেন, এই লোগো, আপনারা উর্দু বুঝতে পারছেন? মা বোন আপনাদের অসুবিধা হচ্ছে, ইনশাআল্লাহ আমি পরে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এক आदमी अल्लाह के नबी के पास आया, आने के बाद सवाल किया, या नबी या रसूल अल्लाह, ये अल्लाह के नबी, फला औरत रात को नमाज भी पढ़ती है, रात को क़याम भी करती है, दिन में रोज़ा भी रखती है, अल्लाह के राह में सदका भी करती है, लेकिन अल्लाह के नबी उसकी एक आदत ये है कि वो अपनी ज़बान से दूसरों को तकलीफ़ पहुंचाती है, अपनी ज़बान से अपने पड़ोसियों को तकलीफ़ पहुंचाती है या बुरा भला कहती है। अल्लाह के नबी ने फरमाया, मेरे सहाबा, उस औरत के अंदर कोई भलाई नहीं, वो जहन्नमियों में से है, यानी वो जहन्नम के अंदर जाएंगी। फिर पूछा गया अल्लाह के नबी, फला औरत रात को यानी क़याम भी नहीं करती है, यानी जो फर्ज जो नमाज है वो सिर्फ फर्ज नमाज पढ़ती है, दिन में रोज़ा भी नहीं रखती है, अल्लाह के राह में उसके मुकाबले में यानी उसके बराबर सदका भी नहीं कर पाती है, खजूर यानी पनीर के चंद टुकड़ों के बराबर अल्लाह की राह में सदका करती है, लेकिन वो अपनी ज़बान से किसी को तकलीफ़ नहीं पहुँचाती, वो अपनी ज़बान से अपने पड़ोसियों को तकलीफ़ नहीं पहुँचाती। तो अल्लाह के नबी ने फरमाया कि ये औरत जन्नती है, ये औरत जन्नत के अंदर जाएगी। अल्लाहु अकबर। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল ওই মহিলাটি 5 টাইমের নামাজ তো পড়ে রাত্রের বেলা কিয়াম করে, রাত্রের বেলাও সে নামাজ পড়ে, কিয়ামুল লাইল, রাত্রের বেলাও সে নামাজ পড়ে, দিনের বেলা ফরজ রোজা তো রাখে, দিনের বেলাও রোজা রাখে। এত ভালো মহিলা, আল্লাহ কত নেককার, কত দিনদার মহিলা, কে ফরজ নামাজ তো পড়ে
রাত্রের বেলা কিয়ামও করে। আহা, দিনের রমজান মাসে রোজা রাখেই তো রাখে, এমনি দিনেও নফল রোজা রাখে, আর বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদকা করে, কিন্তু তার মুখের দ্বারা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার মুখের দ্বারা দিয়ে অন্য লোককে কষ্ট দেয়, গালি দেয়, বুড়া ভাড়া কহে। আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটি নামাজ পড়া সত্ত্বেও, কিয়াম করা সত্ত্বেও, বেশি বেশি সাদকা করা সত্ত্বেও জাহান্নামের মধ্যে যাবে। আল আদাবুল মুফরাদে হাদিসটিকে নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বিলকুল সহিহ হাদিস, জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ওই মহিলাটি রাত্রেবেলা বেশি নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, কিন্তু ওর চেয়ে নফল ইবাদত বেশি করতে পারে না, মানে যেটি ফরজ সে ফরজটি করে। আল্লাহ রসুল কিন্তু ওর মুখের দ্বারা দিয়ে কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রসুল বললেন এই মহিলাটি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে মা বোন আমার, আপনি যদি নামাজ পড়েন, সব ইবাদত করেন, আর আপনি তো আপনার মুখের দ্বারা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনি কি পাবেন না? জান্নাত পাবেন না। কিন্তু আজকে আমাদের এটা মা বোনদের মানে অভ্যাস বলুন, প্রতিবেশীকে কেউ ভালোবাসে না, এমন এমন তারা গালি দেয় যে মানে গাড়ায় ঢুকে যা, এখানে হয়ে যা, ওখানে হয়ে যা, মানে নানা রকম ভাবে আজকে তাদের কাছে গালি। আর এখন তো তারা এমন এমন গালি বের করেছে, শুনতে গেলে মানে কি বলবো আপনাকে, বলাই যাবে না আপনাদের সামনে এই ধরনের গালি। মা বোন আমার, আপনি কাউকে গালি দিবেন না। এমনও মা বোন আছে যে তারা জানলা খুলে খুলে জান দেয়, মানে গালি দেয়। ইনশাল্লাহ তারা জানলা খুলে গালি দেয়, গাড়ায় ঢুকে যায় না, মরে যায় না। যতদিন থেকে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া দেখছি, এমন আমরা মেয়ে দেখতে পাচ্ছি, আগে মেয়েরা করতো কি, এমনি ঝগড়া করতো, মুখের ভাষা ঠিক রাখতো। কিছুদিন আসলো কি মুখের ভাষা ঠিক রাখে না, আলটা মানে আজে বাজে গালি দিয়ে পড়োশিদের সাথে ঝগড়া করে। আরে দু চারটা কথা হয়েছে, বলুন, ছাড়ুন, কি হয়েছে 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 না, এখন তো কাপড় উঠেছে আর গাল দিছে, কাপড় উঠেছে আর গাল দিছে, মানে কুদা কুদা গাল দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক মুসলমানদের। তাহলে বলার উদ্দেশ্য হলো আমার, জি না, আপনার দ্বারা দিয়ে কেউ যেন কষ্ট না পায়। প্রতিবেশীর অনেক অধিকার, অনেক হক রয়েছে, এটা ছাড়েন। ৪র্থ নম্বর হলো ৫ম নম্বর জিনিসটা বলে আজকে আমি আমার বক্তব্য ইতি করবো। ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে দোয়া করে এখান থেকে করবো। মা বোন কষ্ট করে ৫ম নম্বর জিনিসটা শুনলেন, ভালোবাসা সৃষ্টি করতে গেলে আমি তো 16টা জিনিস নিয়ে এসেছিলাম। আজকে আপনাদের তারানগর মাটিতে 16টা জিনিস মানে পয়েন্টের উপরে আজকে আমি আলোচনা করব, কি এমন কি জিনিস রয়েছে যেগুলো মানে ফুল মানে জীবনের যেগুলো প্রয়োজন, মাত্র 16টা জিনিস আমরা যদি মেনে নিতে পারতাম, আমাদের না কারোর সাথে ঝগড়া হতো, ঝগড়া হলো না, দুশ্মনী হতো না, কেউ আমাকে খারাপ বাসতো না, আমি তাই খারাপ বাসতাম। তার মধ্যে 4টি নাম্বার জিনিস হলো 5 নম্বর জিনিস। ইনশাআল্লাহ এরপরে কোনোদিন সময় পেলে আপনাদের এলাকায় আসবো, তারপরে আমি বলে যাবো আজকে প্রচুর ঠান্ডা। 5ম নম্বর জিনিস কি? হ্যাঁ, চুগলখড়ি করা। চুগলখড়ি করতে গেলে কি হয়? ভালোবাসা নষ্ট হয়ে যায়। চুগলখড়ি করতে গেলে কি হয়? সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমাদের মধ্যে চুগলখড়ি মানে हमारे खून खून में रग रग में एक चुगलखड़ी दौड़ रही है खून के साथ। चुगलखड़ी, चुगलखड़ी কাকে বলে আপনি জানেন? দেখেন ইসলামে চুগলখড়ি কিন্তু খুব বড় গুনাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল একটা কবরস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন, দুইজন दो कबर वाले को अल्लाह का अजाब हो रहा है, দুইজন কবরে আল্লাহর আযাব আসছে। আল্লাহ রাসূল সাহাবাকে বলছেন, সাহাবা এই যে দুইজন ব্যক্তি দুটো কবর দেখছো না, এদেরকে আল্লাহর আযাব হচ্ছে। আল্লাহর আযাব? হ্যাঁ। তারা কি করেছিল? আল্লাহ রাসূল বলছে তারা সামান্য গুনাহ করেছিল। মানে গুনাহ তো অনেক বড়, কিন্তু আমাদের কাছে সামান্য। গুনাহ অনেক বড়, কিন্তু আমাদের কাছে সামান্য। ওই সামান্য গুনাহ কি? আল্লাহ রাসূল বলেছিলেন তার মধ্যে একটি হলো চুগলখড়ি করা। তারা চুগলখড়ি করেছিল। তো চুগলখড়ি করতে গেলে কি? সম্পর্ক নষ্ট হয়। চুগলখড়ি করতে গেলে কি? দুশ্মনী পয়দা হয়, আদাওয়াত পয়দা হয়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। চুগলখড়িটা কি, কাকে বলে? চুগলখড়ি আমি আপনাকে বুঝাচ্ছি। ওর বাড়ির কথা ওর বাড়িতে যে লাগানো, ওর কথা ওর বাড়িতে যে লাগানো, এর কথা ওর সামনে যে লাগানো, মানে এইভাবে চুগলখড়ি করা, ইয়া জাসুসি করা বলতে পারেন। জাসুসি করা। আল্লাহ রসুল বলছেন লা তাজাসসু, आपस में किसी मुसलमान के लिए यह जायज़ नहीं कि जासूसी करे। जासूसी की আপনি মুলবি তানভীর আলমের পিছনে লেগে গেছেন, মৌলানা নেমুদ্দিন সাহেবের পিছনে লেগে গেছেন। আচ্ছা, খুব মানে ইমানদার, খুব বড় মুলবি, আর খুব বড় আচ্ছা দাঁড়া, ওর পিছে লেগা আছে। কি? তুই একটা ভুল কর, যেদিন তোর একটা ভুল পেয়ে নেবো না, তাকে তোকে মানুষের সামনে উলঙ্গ করে দেবো। কোনো মুসলমানের পিছে আজকে আমরা লেগে যাই। জাসুসি করি কি? সবসময় জাল না দিয়ে মানে কান লাগিয়ে থাকি, হ্যাঁ কি করছে শুনি, কি করছে মানুষের।
जासूसी चुगलखोरी এগুলো সব একই জিনিসের মধ্যে পড়ে, এগুলো করতে পারেন না। কাউল यानी किसी मुसलमान के लिए ये जायज ही नहीं है ला तजस्सुसु के किसी दूसरे मुसलमान की मोमिन किसी मोमिन के टोह में लगे रहे, गुनाहों के टोह में लगे रहे, जायज ही नहीं है ये हदीस पर आप अमल नहीं करेंगे। आप सिर्फ नमाज पढ़ लीजिएगा, रोजा रख लीजिएगा, ये सब कीजिएगा, इन सब हदीसों पर अमल नहीं कीजिएगा। ये क्या ये सुन्नत नहीं है मेरे प्यारे साथियों? इनके ऊपर भी हमें अमल करना पड़ेगा। चुगलखोरी की এর কথা যে ওর সামনে যে লাগানো, এর কথা যে ওর সামনে যে লাগানো, না, বন্ধ করুন এই জিনিসগুলো করা। তার মধ্যে একটা গীবতও আছে, कि এক অপরের বুড়াই অন্যদের সামনে যাওয়া করা, ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ। আজকে বলতে লজ্জা লাগে আমাকে, আমাদের মতো মুসলমানদেরকে দেখে। কিছু লোককে দেখবেন তারা সব ঠিকঠাক করে, ফজরের নামাজ পড়ে নিল, চায়ের দোকানে যে বসে গেল, আরে ওই মুলবিটা এরকম রে, ওই মাস্টারটা এরকম রে, ওই লোকটা ওর ছেলে এরকম, ওর গীবত শুরু করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো গুনাহ না, এগুলো এত মারাত্মক গুনাহ, এত বড় গুনাহ যে এই গুনাহগুলো আপনার আমলকে ধ্বংস করে দিবে। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আপনার আমলকে ধ্বংস করার জন্য, আপনার নেকিকে ধ্বংস করার জন্য গীবত আর চুগলখড়ি যথেষ্ট, चुगलखोरी যথেষ্ট। इस्लाम प्राइवेसी का हुक्म देता है, इस्लाम प्राइवेसी का हुक्म देता है। আপনি প্রয়োজন পড়লে কাউরি বুড়াই, কাউরি গুনাহকে আপনি ঢাকুন, কারণ আল্লাহ রাসূল বলছেন যেই বান্দা কাউরি বুড়াইকে, কাউরি আইবকে ঢেকে নিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিয়ামতের দিবসে তার বুড়াইকে ঢেকে দিবে। তো বলার উদ্দেশ্য হলো, অনেক কিছু বলার ছিল, শর্টকাটে আজকে আমি ছেড়ে যাচ্ছি যে আপনারা কাউরি চুগলখড়ি করবেন না, কাউরি গীবত করবেন না। চুগলখড়ি করতে গেলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। আসেন একটি সামান্য হাদিস আমি পড়ে দিই লাস্টের বেলা, যে এক মুসলমানের আরেক মুসলমানের উপরে কি অধিকার বা কি হক রয়েছে, এই হকটি পড়ে নিলে আপনার কাজে লাগবে, জীবনে মনে রাখবেন। একটা মুসলমানের অন্য মুসলমানের উপরে 6টি হক রয়েছে, অধিকার রয়েছে 6টি। কি? যখন আপনাকে সে সালাম দিবে, মানে দেখা হবে, তখন সে কি করবে? সালাম দিবে। তার মধ্যে একটি অধিকার এই হলো কি, যে আপনাকে যখন দাওয়াত কেউ দিবে, আপনি তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করবেন, স্বীকার করবেন, কবুল করবেন। 2টি হক। 3 নম্বর হক কি? কেউ যদি আপনার কাছে ভালো পরামর্শ চায়, আপনাকে তাকে পরামর্শ দিতে হবে। তার মধ্যে 4 নম্বর হক কি? 4 নম্বর হক হলো, কেউ যদি মানে বিমার হয়ে যায়, বিমার পুরসি, এই জিনিসটা আমি বুঝাতে চাইছিলাম। এতে কি সম্পর্ক বাড়ে, ভালোবাসা বাড়ে। মনে করেন আপনার গ্রামে, তারানগর গ্রামে, ভাদু গ্রামে খবর পেলেন যে অমুক লোক অসুস্থ আছে, আপনি ইয়াদাত করতে যান, তাকে দেখতে যান। তাকে যখন দেখতে যাবেন তার জন্য দোয়া করবেন। লেকিন আজকে আমরা দেখার নিয়মও জানি না। মা বোন 2 মিনিট এই জিনিসটা শুনুন। আজকে আপনাদের মধ্যে এই জিনিসটা বেশিরভাগ পাওয়া যায়। এরা দেখতে যায় ঠিক, ভুটভুটি নিয়ে নিয়ে ভাড়া করে করে। একজন মনে করেন মালদাতে, আপনার তারানগর গ্রামের অসুস্থ, মালদাতে এডমিশন আছে, এ বুঝতে পারলো আচ্ছা ওই লোকটা অসুস্থ আছে, আচ্ছা ফুফাতে ভাই হলো, মামাতে ভাই হলো, বা আত্মীয় স্বজন বা গ্রামের হলো, এরা দেখতে গেল, ইয়াদত করতে গেল, ভালো জিনিস, হক, তার অধিকার দেখতে যাওয়া। মহিলাদের জন্য যদি গ্যার মেহরাম হয়, পর্দা করে দেখে চলে আসবে। বা আপনারা গেলেন, দেখতে গেলেন, কিন্তু আজকে কি, বা আত্মীয়দের মধ্যে কেউ আছে, আপনি গেলেন, দেখতে গেলেন, ছোট বাচ্চা আছে বা কেউ আছে, এবার দেখতে যাওয়ার কিন্তু নিয়ম জানে না, সেখানে যে তারা চিৎকার করে, গল্প লাগিয়ে দেয়, বা এমনও কথা বলে, মানে নাজেব আলফাজ ইস্তেমাল করতে হ্যাঁ। যেমন অসুস্থ পড়েছে, দেখতে গিয়েছে, এবার দেখতে যাওয়ার পরে বলছে, তার আপোষে গল্প করছে, পার্শ্বে লোকটা শুয়ে আছে, বলছে এই অসুখটা আমার গ্রামে অমুক মাস্টারের বেটাকে হয়েছিল, মরে গেছে। অসুখ দেখতে গেছে, লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে, আর ওর সামনে যে কথাটা বলছে যে এই অসুখটা ওই লোককে হয়ে গেছিল, মরে গেছে। আর ওই লোকটা শুনে কি হবে? जो बचने की थोड़ी सी भी उम्मीद थी वो भी खत्म, ওখানে মরে যাবে। যদি কোনো অসুস্থ লোকের সামনে কহেন যে ভাইরে তোকে যে অসুখটা হয়েছে, হাত ফুপাতে ভাইকে হয়েছিল, মরে গেছে, ওকে আর বাঁচবে? ওখানেই শেষ। মা বোনেরা কি বলবো, জি বুবু কষ্ট করে লাভ নাই, মনে হয় তোমার বেটা বাঁচবে না। আবার মাকে বলছে তোমার বেটা বাঁচবে না। আশ্চর্য ব্যাপার। ইয়াদত করার নিয়ম তরিকা হলো, কোনো অসুস্থ মানুষকে আপনি দেখতে গেলে সেখানে যান, সেখানে যাওয়ার পরে আপনি কি করেন? তার জন্য দোয়া দেন, তাকে দোয়া করুন। আর যেটা লাস্ট হক কি? আপনার গ্রামের কোনো লোক মারা গেলে, আপনি খবর গেলে, আপনি তাকে মাটি দিতে যান, তার জানাজাতে শরীক হন, এটাও আপনার অধিকার। কিন্তু আজকে আমরা সেটাও করি না। আর যদি চলে যাই, আজকে ইউটিউবে আমার যে অফিসিয়াল রয়েছে, চ্যানেল বা পেজ রয়েছে, মওলানা তানবীর আলম ইসলাহি, এই বিষয়টার উপরে পুরো দেখতে পাবেন যে এক মুসলমানের অন্য মুসলমানের উপরে অধিকার কি, বা মাটি দিতে গেলে আমাদের করণীয় কি, সেখানে বিষয়টা আপনারা দেখতে পাবেন। আজকে আমরা মাটি দিতে গেলাম কাউকে কবরস্থানে, যাই না, বাই চান্স যদি চলে গেলাম, ওখানে মাটি দেওয়া হচ্ছে, উসকো দফন কিয়া যা রহা হ্যায়, তাকে মাটি দেওয়া হচ্ছে লোকটিকে। আর মুসলমানেরাকে দেখবেন কোনো জায়গাতে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যা খয়নি লাগাচ্ছে, ভাইরে লোকটা খুব ভালো ছিল, মরে গেল, খেলি চলছে।
ভাইরে লোকটা খুব ভালো ছিল, অমুক ছিল, কত না চা খাইয়াছি, আরে ভাই খেলে লাগাচ্ছি আর একটু বেশি করে লাগা, মানে এদিকে হাত চলছে। নাউযুবিল্লাহ। আরে ভাই একবার ভেবে দেখ, তুই একজনকে মাটি দিতে গেছিস, কবরস্থানে দাঁড়িয়ে আছিস আর খেনি লাগিয়ে বলছিস লোকটা মরে গেছে, ভালো ছিল। তো তুই মরবি না? তুই জিন্দা থাকা লেগেছিস নাকি? তুই মরবি না কোনোদিন? ঢাকা ঢাকি করছি, সিগারেট খাচ্ছি, নানা রকমভাবে এক অপরকে আমরা গালি দিচ্ছি। তো এই ধরনের জিনিসগুলো কবরস্থানে যা করা মোটেই উচিত নয়। ভাইয়ের জন্য গিয়েছেন, ভাইয়ের জানাজাতে শরীক হন, তাকে মাটি দেন, ভাইয়ের জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এগুলো আমাদের করণীয়। যা হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তব্য আমি এখনও শেষ করিনি। যেতে যেতে আর 3টি কথা, মন ভরে না কিন্তু লোক নাই, তবু আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। আজকে হয়তো আমার জীবনের সব থেকে জালসাতে, আমি কোনো জালসাতে গেছি, সব থেকে কম সমাগমের সামনে আজকে আমি বক্তব্য রাখছি আপনাদের সামনে। কারণ আমি আপনাদেরকে প্রচুর ভালোবাসি। ভালোবাসার কারণ কি? আমি আপনাদের ভাদুতে পড়াশোনা করেছি, ভাদু মাদ্রাসায় আমি খেয়েছি। আপনাদের তো খাইনি, নিজের বাবার টাকারই খেয়েছি, কারণ হোস্টেলে খেয়েছি, জাগিরে খাইনি, কিন্তু তবু আপনাদেরই খেয়েছি। আপনাদের সাথে চলেছি, ফিরেছি, একটা আলাদাই ভালোবাসা রয়েছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ভাদু মাদ্রাসা জালসা, তো ইনশাআল্লাহ এবার আমি আসবো। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো মাত্র 3টা জিনিস আমি আপনাদেরকে বলে যাব। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি ভালোবেসে থাকেন, নিজের ভাই মনে করে থাকেন, বা ইসলাম বা আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, জাহান্নামের আগুনকে দেখে যদি আপনি ভয় করে থাকেন, আমার কথা সম্পূর্ণ করে যাবেন, কেউ উঠে যাবেন না। মা বোন, আপনাদের কাছে উদ্দেশ্য, অনেকক্ষণ থাকলেন, আমি আপনাদের শুকরিয়া আদা করছি। এত ঠান্ডা রাত্রেও আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। আমি মাত্র 3টি কথা বলে যাব। 3টি কথা কি? প্রথম নম্বর কথা, ভালো করে ভেবে দেখুন, এটা বক্তব্য নয়, জাস্ট কথা বলেছি, একবার ভেবে দেখুন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মরতে হবে, প্রত্যেক মানুষকে মরতে হবে। কেউ আছে যে জীবিত থাকবেন? এটা আমার বক্তব্য নয়, বক্তব্য 3টা জিনিস আমি আপনাকে শিখিয়ে যাচ্ছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মরতে হবে। কেউ দেখেছেন গত বছর আপনাদের এলাকাতে কত লোক বেঁচে ছিল? এবার বেঁচে আছে কি? এবার বেঁচে নাই, মারা গেছে। আপনি এবার বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। আমি মোল্লা তানভীর আলম এখানে বসে আছি, কথা বলছি, কালকে আমার অন্য জায়গায় জালসা, ওরাও আশা করে আছে মোল্লা আসবেন। দেখালো আমি যেতে যেতে রাস্তাতে মারা গেলাম। কারণ কয়েকদিন পূর্বে, আপনার প্রায় 10-12 দিন হবে, আমি কিষানগঞ্জে ছিলাম, ডালকুলাতে ছিলাম, একটু কাজে গিয়েছিলাম। রাত্রের বেলা সন্ধ্যার টাইমে হঠাৎ আমার ছোট ভাই আমাকে ফোন করে কান্না করছে। বলছি, ভাই কি হলো, তুই কেন কান্না করছিস রে? বলছে, কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কাকুর অ্যাক্সিডেন্ট? কি করে কাকুর অ্যাক্সিডেন্ট হলো? বললো ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের কাকু, আমার মেজো কাকু, সরকারের মাস্টারি ছিলেন। কেউ ভাবতেও পারিনি যে আমার কাকু এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন। 3টা ছেলে, 1টি মেয়ে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি বসে আছেন, কালকে আর উঠতে পারবেন না, মরে যাবেন। এটাই তো দুনিয়ার বাস্তবতা। কিন্তু আজকে আমরা ভুলে গেছি দুনিয়ার যে রিয়ালিটি, আজকে আমরা ভুলে গেছি। তবে বিষয় সময় নেই যে আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝায়, আপনার মনে ঢুকায় যে দুনিয়ার বাস্তবতা। ইনশাআল্লাহ ওয়াদা করে যাচ্ছি, কোনোদিন আসি আর সময় ভালো করে পাই, আমি এটাও আপনাদের সামনে বুঝে যাব কি বাস্তবটা কি আর খবরটা কি, বুঝে যাবেন ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে হবে। তারপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিনে হিসাব দিতেই হবে। আমি হই, আপনি হই, যে হোক, তাকে তার কর্মের ফল আল্লাহর সামনে রাখতেই হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 4 নম্বরে 3 নম্বর জিনিস হচ্ছে কি, এই পৃথিবীর বুকে সেই ব্যক্তিটি হলো সাফল্য। কোন ব্যক্তিটি? যার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে সে? জি না, যে ব্যক্তি এই দুনিয়াতে থেকে আখিরাতের জন্য তৈয়ারি করলো। সাপোজ মনে করে রাখুন, 4 নম্বর জিনিস হয়ে গেল। এবং কালে কিয়ামতে আল্লাহ রাসূল আল্লাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, ফাকাদ ফাজ, সে ব্যক্তি কামিয়াব। 4 নম্বর জিনিস কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোকার জীবন, ধোকা। আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা ধোকা। আল্লাহ, ধোকা? যে দুনিয়ার জন্য মারামারি, হানাহানি, বোনের অধিকার, ভাইয়ের অধিকার, পরশের অধিকার, সবারই হক মারছি, বেমানি করছি, চুরি করছি, ডাকাতি করছি, আর তুমি বলছো দুনিয়ার জীবনটাই ধোকা? জি হ্যাঁ, দুনিয়ার জীবনটাই ধোকা। দুনিয়ার জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন ধোকা বললেন, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের এখান থেকে বিদায় নেব। খালি একবার ভাবুন, শুনেন না, ভাবুন। কি ভাববেন? আমার কথাগুলো শুনেন তো, অনেক জায়গাতে শুনে নেবেন, কিন্তু ভাবুন আমার কথাটা। দুনিয়ার জীবনকে কেন ধোকা বলল? আহা, আপনার ভাদু গ্রামের একজন বিখ্যাত প্রপার্টিওয়ালা লোক, ধনী লোক, আজকে সে জীবিত আছে, লোক ওকে সম্মান করছে। আজকে চায়ের দোকানে আসলে লোক তাকে চেয়ার দিয়ে দেয়, কোটি কোটি টাকার মালিক।
উদাহরণ, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির তো যেখানে সেখানে বাড়ি, কলকাতায় বাড়ি, শিলিগুড়িতে বাড়ি, যেখানে ওর বাড়ি ভাদু থেকে 500 মিটার দূরে, কিন্তু দোকানে আসতে গেলে স্করপিও ছাড়া আসে না, বাইক ছাড়া আসে না। ওই লোকটা হঠাৎ একদিন মারা গেল, হঠাৎ মারা গেল। খবর হয়ে গেল মসজিদে অমুক লোকের ওটার সময় জানাজা রয়েছে। এবার ওই লোকটাকার কেউ কোটিপতি বলবে, সারা জীবন তাকে কোটিপতি বলে গেল, মরে গেল, আর কেউ কোটিপতি বলে লোকটা মরে গেছে রে, লাশ হয়ে গেছে রে। এবার দেখুন তার অবস্থাটা কি, এটা আপনার সাথে হবে, আমার সাথে হবে। তাকে দেখতে গেলাম আমরা, যে লোকটা যখন কাপড় জামা পরতো, কোটি কোটি হাজার হাজার টাকা দামের ব্র্যান্ডেড জামা পরতো। এখন তো ব্র্যান্ডেড ছাড়া কিছু নাই। ব্র্যান্ডেড দোকানে যেতে গেলে টাকা আছে ভাই, এক ব্র্যান্ডেড কাপড়া দেনা, ব্র্যান্ডেড কাপড়ের দামও অনেক অনেক দাম, 10,000 20,000 30,000 টাকা মিটার। আমি একটা দোকানে গেছি, বলছি ভাই একটা ব্র্যান্ডেড, যেমন একটা দোকানে গেছি, ভাই একটা ব্র্যান্ডেড কাপড়া দেন তো, পাঞ্জাবির কাপড় বা একটা কোটের কাপড়, কত টাকা হাইস্ট পর্যন্ত আসবে? বলছি 20,000 টাকা মিটারও আছে, আপনি কি নেবেন? বাপরে, 100 টাকায় একটা পাঞ্জাবি তৈরি হয়ে যায়, 20,000 টাকা বলে মিটার। তা আমার পাঞ্জাবিতে মোটামুটি 2.5 মিটার বা 1.25 মিটার লাগে, 40, ওকে মাগে 50,000 টাকা পাঞ্জাবির কাপড়। না না ভাই, না লাগতে হবে না। তো বলার উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, ব্র্যান্ডেড কাপড় পরে ওই লোকটা যখন মারা যায়, তাকে সামান্য একখানা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়। জীবিত ছিল, লাখ লাখ টাকার কাপড় পরেছে, মরে গেল, সামান্য একখানটা সাদা কাপড় নিয়ে এলো, এসে পরিয়ে দিলে। ভেবে দেখুন, ওই লোকটা, যে লোকটা যখন জীবিত ছিল, ভাদু গেলে, রতুয়া গেলে, শামসি গেলে 1000 2000 5000 10,000 পকেটে নিয়ে গেছে, কিন্তু যখন মরে গেছে ওকে একটা এমন কাপড়ের কাপড় পরানো হয়েছে, কে কাপড়ের কাপড়ে কি কোনো পকেট থাকে? পুরো পকেট থাকে কি? কোনো পকেট থাকে না। ওই লোকটাই যে জিন্দা ছিল, টাকা থাকতো, এখন এমন কাপড় পরানো হলো, কাপড় নাই। ওই লোকটা যখন ঠান্ডার দিনে চান করতে বাথরুমে যেত, গরম জলে চান করতো, গরমের দিনে গেলে ঠান্ডা জলে চান করতো। ঠান্ডার দিনে যদি একটু জল গরম হয়ে গেছে, তার স্ত্রীর ওপরে রেগে গেছে, এত গরম জল, আমার কষ্ট হচ্ছে, ঠান্ডা পানি দে। কিন্তু আহারে, যখন লোকটা মারা গিয়েছে, এত মানে সে কমজোর হয়ে গিয়েছে কে সে এ কথাও বলতে পারে না কে ভাই, যে জলটা দিয়ে আমাকে চান করাচ্ছ, জলটা বেশি গরম হয়েছে, একটু ঠান্ডা জল দিয়ে দাও। ওই লোকটা, যে লোকটা যখন শামসি যেত, রতুয়া যেত, মালদা যেত, লাখ লাখ টাকা দামের গাড়িতে চলে যেত, কিন্তু ওই লোকটা যখন কবরস্থানে যায়, তার গাড়ি বাড়ি সব কিছু পড়ে থেকে গেল, তাকে 4টি মানুষের কাঁধায় তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এটাই তো দুনিয়ার বাস্তবতা, এটাই তো দুনিয়ার রিয়েলিটি। আমাকেও সেটা করতে হবে, আপনার সাথেও সেটা হবে। তাহলে এই দুনিয়াতে এত অহংকার কিসের? এই দুনিয়াতে এত মারামারি, হানাহানি, টাকার লোভ এত কেন? দুনিয়ার ভালোবাসা আমাদের মধ্যে এত কেন? আমরা একবার ভেবে দেখি, মানুষ যখন মারা যায় তার কোনো জিনিস কাজে লাগে না। কি কাজে লাগে? তার মধ্যে একটি সাদকায়ে জারিয়া ও কাজে লাগে। আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টি আমল তার কবর পর্যন্ত তার সওয়াব পেতে থাকে। তার মধ্যে একটি সাদকায়ে জারিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো, আমি কোনো কালেকশানের বক্তা নয়, আমি কোনোদিন কালেকশানও করি না। তবে আমি আপনাদের ছেলে, আপনারা আমাদের সব বলে আমি আপনাদের এখানে এসেছি। জানি মানুষজন বেশি এখানে আপনারা নাই, যতজন আছেন 50 জন হয়তো এখানে হবেন, 50 জন হয়তো এখানে হবেন, মা বোনদের মধ্যে হয়তো 50 জন হবে। আমি টাকা চাই না আপনাদের কাছে, কারোর কাছে আমি টাকা নিব না।